প্রথমত আমাদের গার্মেন্টস শিল্প, আমাদের পোশাক শিল্প খাত কিন্তু এই অস্থিরতার মধ্যেও মোটামুটি আমরা টিকেছিলাম, আমরা ভালো করেছি, আমাদের প্রবৃদ্ধিও এসছে। এবং এর মধ্যে আরেকটি যেটি শঙ্কায় আমরা পড়ে যাই সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটি আমাদের উপর অ্যাড করা হয় সেটিরও একটি অনিশ্চয়তা ছিল। আপনারা জানেন রিসেন্টলি সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে এবং আমাদের একটা মোটামুটি একটা কম্পিটিটিভ ট্যারিফে আমরা মোটামুটি পেয়েছি। কিন্তু এর মধ্যেও রাজনৈতিক অস্থিরতা ডেফিনেটলি আমাদের পুরো বছরটাতে আমাদের ফাইট করতে হয়েছে। আমাদের বায়াররা বিভিন্ন কারণে দেশে আসতে পারছেন না, তারা বিদেশ থেকে আমাদের ডেকে পাঠান মিটিংয়ের জন্য, কারণ এখানে সিকিউরিটির একটি সমস্যা ছিল। সেই সিকিউরিটির সমস্যা অনেক স্টেবিলাইজ হলেও কিন্তু এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্টের মধ্যে বাংলাদেশ এখনও রয়েছে। কাজে বিদেশি যারা বায়ার আছে তারা এখনও বাংলাদেশে ঠিকমতো আসতে পারছেন না, কাজে আমাদের তাদের যেতে হচ্ছে, এটি একটি বড় অন্তরায়। এছাড়া পলিসিগত যে সাপোর্ট, রাজনৈতিক অস্থিরতা যখন থাকে তখন পলিসিগত যে সাপোর্ট, একটি বড় সেক্টর গার্মেন্টস সেক্টর বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর, 84% কন্ট্রিবিউটর টু দ্য আমাদের এক্সপোর্ট। তো এই সেক্টরে যে পলিসিগত সাপোর্টগুলো দরকার হয় সেই সাপোর্টগুলো কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি না যে কোথায় আমরা কি অবস্থায় পাবো। ফর এক্সাম্পল ব্যাংকিং সেক্টর ইন্টারেস্ট রেট প্রচণ্ড হাই, এই মুহূর্তে 14% ইন্টারেস্ট রেটে আমরা ব্যবসা করছি। ইটস নট পসিবল টু সাস্টেন এ বিজনেস লাইক দ্যাট। তারপরে আমাদের যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ছিল সেটি কিন্তু কমে এসছে এবং সেটিরও অ্যাভেলেবিলিটি ইজ লেস। আমাদের যে সামান্য কিছু ইনসেন্টিভ আমরা পেতাম সেটি রিলিজ করা হয় না অনেক সময়। দেন অন টপ অফ দ্যাট আমাদের জ্বালানি খাতের আমাদের হোয়াট ইজ দ্য আমাদের জ্বালানির যে পলিসি, সেই পলিসি সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। কোনো সুস্পষ্ট ডিরেকশন নাই যে আগামী বছর আমরা যে অর্ডার নিব, আমরা যে এক্সপ্যানশন করব এবং প্রচুর পরিমাণ অর্ডার আমরা যে নেওয়ার চেষ্টা করব, হোয়াট উইল বি দ্য প্রাইস। জ্বালানির প্রাইস বারবার করে বাড়ানো হচ্ছে, বাড়ানোর পরেও এই জ্বালানির প্রাইস এটি থাকবে কিংবা সাম আমাদেরকে যে দেওয়া যে এই ডিরেকশনের দিকে আমরা প্ল্যান করতে পারি আমাদের ব্যবসা। আমাদের কিন্তু লং টার্ম প্ল্যান করে ব্যবসা করতে হয়, অ্যাটলিস্ট 1 year প্ল্যান। আমাদের অর্ডার সেইভাবে নিতে হয়, আমাদের ক্রেতাদেরকে সেই প্রাইসটা আমাদের কোট করতে হয়। আমাদের জ্বালানির প্রাইস, আমাদের বিদ্যুতের প্রাইস, আমাদের প্রাইস অফ দ্য ফ্রেট, অল অন এ সাডেন চিটাং পোর্টে সার্ভিস চার্জ বাড়িয়ে দেওয়া হলো। এই ধরনের অনিশ্চয়তার মধ্যে ব্যবসা করা প্রচণ্ড ডিফিকাল্ট, বিকজ যে কোনো কিছু যদি বাড়ানো হয় তার একটা ইম্প্যাক্ট সরাসরি আমাদের উপরে এসে পড়ে, কারণ আমরা আগের থেকে কস্টিং করে রাখি। সো ইট এফেক্টস আওয়ার নেট প্রফিট। সো নেট প্রফিট তো দূরের কথা, আমরা প্রফিট পর্যন্ত করতে পারি না, আমাদের নেট লসে চলে যেতে হয়। অন টপ অফ দ্যাট রাজনৈতিক অস্থিরতার আরেকটি বড় কারণে আমরা সাফার করি ইজ বিকজ আমরা কিন্তু কাস্টমস, বন্ড এদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই যখন আপনারা দেখলেন যে আমাদের ইতিহাসে যেটি কোনোদিন হয় নাই, সেটি আমাদের এনবিআরের কর্মকর্তারা চলে গেলেন স্ট্রাইকে, এবং এটা পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। তো এই ধরনের একটা এনবিআর যখন স্ট্রাইকে চলে যায়, আমাদের পোর্টের থেকে আমরা মাল খালাস করতে পারছি না, আমাদের বন্ডের যে সাপোর্টগুলো দরকার সেটি যখন আমরা পাচ্ছি না, তখন হাউ উই ডু বিজনেস। তো এই ধরনের অস্থিরতা রয়েছে। এর মধ্যেও আমরা রিলেন্টলেস, আমরা বাংলাদেশের যারা গার্মেন্টস শিল্পে ব্যবসা করি, আমরা রিলেন্টলেস। আমরা কোনোভাবেই ক্রেতাকে বুঝতে দিতে চাই না যে বাংলাদেশ ইজ নট এ প্রেফারেবল সোর্সিং ডেস্টিনেশন। আপনারা আসুন বাংলাদেশে, আমরা তাও ব্যবসা করতে চাই এবং এজন্য আমরা প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি।